বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আমরা ক্ষমতায় গেলে দেশ থেকে পাচারের 28 লক্ষ কোটি টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনব বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্রামে জনসভায় যে কুড়িগ্রাম পিছিয়ে পড়া একটি জনপদ, এই জনপদের 3টি নদী হচ্ছে প্রধান সমস্যা। নদীগুলোকে ভারত আটকে দিয়ে পুরো জেলাটাকে ধ্বংস করেছে। এই জেলাটি আমরা ঠিক করব। তিনি বলেন, আমাদের হাতে প্ল্যান আছে, এই জেলা থেকে আমাদের উন্নয়ন শুরু হবে। এরপর জানাবো 7ই ফেব্রুয়ারি উত্তরাঞ্চলে 3 জেলা সফর করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী 7ই ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলে 3টি জেলা সফর করবেন। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারী। আজ বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে রাজশাহীর 4 জেলায় আগামীকাল জামাতে আমিরের জনসভা। রাজশাহী বিভাগের 4টি জেলায় আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফরে সে 11 দলীয় জোটের নির্বাচনী জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। এবারে জানাবো, নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও 5ই আগস্ট হবে বাংলাদেশে। কোনো বিতর্কিত নির্বাচন মানা হবে না। কোনো নির্বাচন নিয়ে কেউ যদি কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে সর্বোত্তক প্রচেষ্টা করা হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এবারে নির্বাচন নিয়ে কোনো ধরনের নয়ছয় করা চলবে না। নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন। এবং সর্বশেষ জানাবো, একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়েছে নির্বাচন কমিশন, বলছে জামাত। বাংলাদেশ জামাত ইসলামের প্রচার মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিএনপির দিকে সরাসরি হেলে পড়েছে প্রশাসন। প্রশাসনকে এখনই বাগিয়ে পথে আনতে হবে, তা না হলে আগামীর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য সবথেকে তারা অনেক সমস্যার সৃষ্টি করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ডক্টর শফিকুর রহমান বলেন, পাচারের 28 লাখ কোটি টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনব। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্রামে এদেশের সবথেকে পিছিয়ে পড়া জনপদ। এই জেলা শুরু থেকেই হবে আমাদের উন্নয়নের যাত্রা। আমার কাছে দাবি জানাতে হবে না বঞ্চিতদের, আর মিছিল করতে হবে না। উন্নয়ন করা আমাদের ইমানি দায়িত্ব। কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবেন। বঞ্চিত এলাকা ও এই এলাকা যেন আল্লাহ মণিমুক্তায় ভরিয়ে দেন। তিনি আরো বলেন, কুড়িগ্রামের প্রধান দুঃখ 3টি বড় নদীগুলোকে হত্যা করে মরুভূমি বানানো হয়েছে। রাষ্ট্রের বাজেট সব চুরি করা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা চুরি করে তারা বিদেশে পাচার করেছে। আমরা যদি ক্ষমতা আসি তাহলে কুড়িগ্রামের এই 3টি নদীকে আমরা আধুনিকভাবে সবকিছু করব। পুরাতন ব্রহ্মপুত্র এবং যমুনা নদী এই জেলার উপর দিয়ে গিয়েছে এবং এই জেলাকে অত্যাধুনিকভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হবে বলে জানিয়েছেন জামাতের আমির। তিনি মনে করেন, আগামীর বাংলাদেশে আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে বলা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে আরও বেশি সতর্কতামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চলতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আরও একটি দায়িত্বশীল যে ভূমিকা রয়েছে সেটি পালন করতে হবে বলে বলা হচ্ছে। পুরো বাংলাদেশটাকে সেভাবে আমরা গড়ে তুলব বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান।
7 ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের 3 জেলা সফর করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী 7 ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলে 3টি জেলা সফর করবেন। জেলাগুলো হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারী। আজ বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে বিএনপির নেতারা। এর আগে শুধুমাত্র বিভাগীয় সমাবেশগুলো করেছেন তারেক রহমান। এখন তারেক রহমান চাইছেন আবার নতুন করে উত্তরাঞ্চল সফর করতে এবং প্রতিটি উত্তরাঞ্চলের জেলাগুলোতে তিনি সফরের মধ্য দিয়ে তিনি নেতাকর্মীদেরকে আগামীতে একটি সুন্দর বার্তা দিতে চান তারেক রহমান। ইতিমধ্যেই তিনি আজ বরিশাল এবং ফরিদপুরে সমাবেশ করেছেন এবং সেখান থেকে তিনি ভোট চেয়ে আগামীতে সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় যেতে পারলে তারা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে, তবে তারা আরও জানিয়েছে যে তারা কোনো মেগা প্রজেক্ট করবে না, তারা করবে বাংলাদেশের সবকিছু ঠিকঠাক মতো পরিচালনা করবে। সেই বিষয়টি বিএনপির নেতাকর্মীরা স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়েছে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ বলে মনে করছে তারা এবং সে অনুযায়ী তারা কাজ করছে। তবে আসলে বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। পুরো বাংলাদেশটা সিস্টেমেটিক ওয়েতে চলবে নাকি আবারও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেটি সময় বলে দিবে। এই মুহূর্তে আপাতত নির্বাচনের সন্ধিক্ষণে কিছুই আন্দাজ করা যাচ্ছে না। রাজশাহীর 4 জেলায় কাল জামাত আমিরের জনসভা। রাজশাহী বিভাগের 4 জেলায় আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনের আগে সব জেলায় শেষবার সফরে এসেছেন 11 দলীয় নির্বাচনী জোটের প্রার্থীর জন্য ভোট চাইবেন তিনি। রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভার আয়োজন করেছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এতে অংশ নিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন ডক্টর শফিকুর রহমান। এছাড়াও জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকবেন। এদিন সকাল 11টায় নওগাঁ, দুপুর 12:30টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর 2:30টায় রাজশাহীর গোদাগাড়িতে, বিকাল 4টায় রাজশাহীর মাদ্রাসা ময়দান এবং 6টায় নাটোরে জনসভায় বক্তৃতা রাখবেন ডক্টর শফিকুর রহমান। জনসভা উপলক্ষে ইতিমধ্যেই মাঠ প্রস্তুত করা হয়েছে। আজ রাজশাহী মাদ্রাসা মাঠে জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে। জনসভাটি যেন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সে বিষয়টি তারা বলছে এবং সে অনুযায়ী তারা কাজ করবে বলে বলা হচ্ছে। পুরো বিষয়টিকে সেভাবেই দেখভাল করার জন্য বলা হচ্ছে এবং সরকার সে অনুযায়ী কাজ করছে এবং শফিকুর রহমানের জনসভাকে সাফল্যমণ্ডিত করতে সবাই একযোগে কাজ করছে। আগামীতে প্রশাসন যদি কোনো ধরনের নয়ছয় করে দেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে আবারও 5 আগস্ট ফিরে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে বাংলাদেশে আর কোনো ধরনের নয়ছয় মার্কা নির্বাচন আমরা হতে দিতে পারি না। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের যে অগ্রযাত্রা সেটিকে অব্যাহত রাখতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও জানিয়েছেন যে আমরা এই ধরনের কর্মকাণ্ড হতে দিতে পারি না। আমরা চাই নতুন করে নতুন বাংলাদেশ গড়ে তুলব, তবে এই নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে আমাদেরকে যারাই বাধা দেবে তাদের আমরা কাল হয়ে দাঁড়াবো। কারণ 5 আগস্ট আমরা যে কার্যক্রম হাতে নিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে অগ্রযাত্রা ছিল সেখান থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। তারা যদি আমাদের এই বিষয়গুলোকে কোনো ভালোভাবে না নেয় তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আবার রাস্তায় নেমে আসতে বাধ্য হব। এবার প্রশাসন ও মিডিয়ার বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী কাঠামো সম্পূর্ণরূপে ধসিয়ে দেওয়া হবে। তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন, মিডিয়ার ভাইরা আপনাদেরকে দয়া করে বলে আপনারা ভালো পথে ফেরত আসুন। দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা যা মনে করছেন বাস্তবে সেটা সম্ভব নয়। আপনারা যদি মনে করেন যে হাসিনার মতো একটি নির্বাচন উপহার দিয়ে আমাদেরকে আবারও আপনারা মাঠে নামাবেন তাহলে সেটি হবে আপনাদের
জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয় এবং বিষয়টি নিয়ে আমরা বলতে চাই যে কোনোভাবেই আসলে আপনারা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে পারবেন না এবং আমাদেরকে ছাড়া আপনারা কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। সুতরাং এখনো সময় আছে, আপনারা যথাযথ পথে আসুন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার যে আকাঙ্ক্ষা আমরা দেখছি সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের পাশে দাঁড়াতে হবে। আপনারা আর কত দালালি করবেন? বিষয়টি এখন একটি সমাধান হওয়া উচিত।